হ্যালো গাইস, শুভ্রা খুশিজ ব্লগ চ্যানেলে সবাইকে সুস্বাগত। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা। তো দেখো, আজকে নিয়ে এলাম আলু পরোটা। তো এই আলু পরোটাটা আমি কিভাবে তৈরি করেছি সেটাই আজকে তোমাদেরকে শেয়ার করব। ছোট থেকে বড় সবাই এই আলু পরোটাটা টিফিনে কিংবা বাড়িতে ব্রেকফাস্ট সকালবেলাতে সবাই খেতে পারো এভাবে তৈরি করে। তো দেখো, আজকে এই আলু পরোটাটা কী করেছি এই দেখো, ফার্স্টে আমি নিয়েছি কিছু আলু সিদ্ধ করে নিয়েছি 3টে, আর এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন বাটা এগুলো নিয়েছি। আর নিয়েছি এই যে ময়দা মেখে লেচি কেটে নিয়েছি 5-7টা মতন। এবার আমি এখানে চলে এলাম, কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কিছু পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুন কুচি। তো আমি এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। কিছু সময় ধরে আমি এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। একটু তেল কম মনে হচ্ছে, আর একটু দিয়ে দিলাম আমি এর মধ্যে। তো চলো, এখন একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি এখন একটু দিয়ে দেব দেখতেই পাচ্ছ একটু লাল লাল টাইপের হয়ে এসেছে ভাজাটা, বুঝতে পারছো দেখে। এবার জিরা পাউডার, ধনিয়া পাউডার আমি কিছু পরিমাণে দিয়ে দিয়েছি এর মধ্যে 1 চামচ করে। তো আর এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ি আর একটু লবণ, পরিমাণ মতন লবণ আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে ভালো করে একটু আমি আর একটু ভেজে নেবো লাল লাল করে। এটাকে কিন্তু একটু ভালো করেই ভাজতে হবে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে আলুগুলোকে যে রেখেছিলাম, সেই আলুগুলোকে একটু ভেঙে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে বেশ ভালো করে আমি একটু ভেজে আলুটা এখানে যে আলুর পুরটা আমি বানাচ্ছি পরোটার জন্য, সেটা আমি ভালো করে এখানে ভেজে তৈরি করে নেব পুরটাকে। দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা কালার এসছে, দারুণ সুন্দর একটা কালার এসেছে। এভাবেই তোমরা চাইলে বাড়িতে ছোট থেকে বড় সবাইকে আলু পরোটা বানিয়ে খাওয়াতে পারো। একদম কম খরচায় কম উপকরণে হয়ে যাবে। তো এখানে বন্ধুরা তোমরা চাইলে একটু ধনিয়া পাতা দিতে পারো। ধনিয়া পাতাটা দিলে কি হয়, আর একটু ভালো টেস্ট আসে। তো আমার কাছে আপাতত এখন ছিল না, তোমরা চাইলে দিয়ে দেবে। আর এই দেখো, আলু পুরটা কিন্তু এখানে পুরো রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি একটা পাত্রে। তো আমি এখন এটা কিছু সময়ের জন্য আমি এই আলুর পুরটাকে, এখন তো গরম আছে, তো আমি কিছু সময়ের জন্য এটাকে ঠান্ডা করতে দিয়ে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি, দেখতেই পারছো গরম অবস্থাতে রয়েছে, তো একটু ঠান্ডা হলে আমি এটাকে গোল গোল করে যে কটা লেচি কেটেছি আমি সেই কটা গোল গোল করে পাকিয়ে নেব এখানে। এই দেখো ঠান্ডা হয়ে এসেছে, তো আমি এখানে গোল গোল করে আলু পুরটাকে গোল গোল করে রেখে দিচ্ছি এইভাবে। কারণ কি, যখন আমি পরোটাটা তৈরি করব তখন এইভাবে রেখে দিলে আলুর পুরটাকে, তাহলে আমার বানাতে সুবিধা হবে। পরোটার মধ্যে এই পুরটা যখন দেব তখন দিয়ে বানাতে সুবিধা হবে, ওর জন্য আমি আগে থেকে এভাবে করে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। তো দেখতেই পারছো দারুণ কিন্তু হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে আলুর পুরটা কত সুন্দর হয়েছে। একদম দেরি করবে না বন্ধুরা, এভাবে বাড়িতে চাইলে কিন্তু তোমরা হুটহাট করে বানিয়ে খেতে পারো। তো চলো, এখানে কিন্তু আমার এভাবে গোল পাকানো কিন্তু রেডি হয়ে গেছে। দেখতেই পারছো যে কটা আমি পাকিয়েছি, যে কটা লেচি ছিল। এইবার আমি চলে এলাম এই যে পরোটা বানাতে। এখানে কিন্তু বন্ধুরা 2 হাতই ব্যবহার করতে হবে, 2 হাত দিয়ে কিন্তু এই বাটিটা তৈরি করতে হবে। পরোটার যে বাটিটা, এটা কিন্তু 2 হাত দিয়ে তৈরি করতে হবে। দেখো, আমি 2 হাত দিয়ে বাটির কিন্তু বানিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম এর মধ্যে আলুর পুরটা।
আলু পুরটা দিয়ে ভালো করে মুখটাকে আমি এইভাবে চেপে চেপে মুখটাকে মেরে দিয়েছি। এবার একটু চেপে চেপে ভালো চেপে দিলাম। এবার আমি কি করব, এটা কিন্তু তেল দিয়ে আমি বেলবো না, এটা ভেঙে যেতে পারে, যার জন্য আমি এখানে ময়দার গুঁড়ি দিয়ে ময়দা দিয়ে আমি বেলে নিচ্ছি। ময়দা দিয়ে বেললে কি হবে, এটা ভালোভাবে ভাঙবে না। আর দেখো বেলতে হবে কিন্তু খুব পাতলা করলে হবে না, এটা কিন্তু একটু মোটা মোটা করে বেলতে হবে। যেহেতু এটা আলু পরোটা সেহেতু এটাকে একটু মোটা করে বেলতে হবে, আর বেশি বড় করা যাবে না, মানে ছোট করে মোটা করে বেলে নিতে হবে পরোটাটাকে। তো দেখো আমার কিন্তু এখানে একটা বেলা কমপ্লিট হয়ে গেছে। পাশে তাওয়া বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, তো একটা আমি ভাজতে শুরু করে দিয়েছি। একটা পরোটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার কি করে ভাজি সেটাই তোমরা দেখো, দেখতে থাকো পুরো ভিডিওটা। সবসময় তো একঘেয়ে সব কিছু খেতে ভালো লাগে না, তাই না? রুটি পরোটা, এটা তো লুচি, এগুলো তো খেতেই থাকি। তো আলু পরোটাটা তো একটু সময় লাগে একটু বানাতে, এটা খেতেও একটু আলাদা টেস্ট আসে। তো এর জন্য আলু পরোটাটা মন চাইলো, ছেলে মেয়ে বললো, মেয়ে আজকে বললো মা আলু পরোটা করবো, মানে আলু পরোটাটা করে দাও। তো কি করব, লুচি আর করলাম না, আলু পরোটাটা করে দিচ্ছি। তো দেখো কত সুন্দর করে মানে ভাজা হয়ে গেছে এই পাশটাতে। এবারে এইভাবে সাদা তেল দিয়ে দিয়ে তোমরা কিন্তু পরোটাটাকে ভাজবে। আমি এখানে সাদা তেল দিয়ে পরোটাটাকে ভেজে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছো কতটা মোটা হয়েছে পরোটার সাইডটা দেখেই বুঝতে পারছো। আলু পরোটাটা কিন্তু এভাবেই মোটা করে ভাজতে হবে। কত সুন্দর একটা কালারও এসেছে ভাজতে ভাজতে। দেখো বন্ধুরা, শুধু দেখো যে কত সুন্দর হয়েছে পরোটাটা। একঘেয়ে সব কিছু খেতে ভালো লাগে না, না? তো চলো এইভাবে আমি সম্পূর্ণ পরোটাগুলোকে ভেজে নেব। এটা কিন্তু আমার ভাজা রেডি হয়ে গেছে। তো আমি এটাকে এখন নামিয়ে নেব। এই দেখো এটা হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি আমি। এবার আবার আরেকটা আমি দিয়ে দিয়েছি পরোটা তাওয়াতে। এভাবে কিন্তু সম্পূর্ণগুলোকে আমাকে ভাজতে লাগবে। তো বন্ধুরা, তোমরাও দেরি না করে ঝটপট করে বানিয়ে খাওয়ার চেষ্টা করো ওইভাবে পরোটা হুটহাট করে বাড়িতে। দেখো পরোটা কিন্তু ফুলেছে, প্রত্যেকটা পরোটা কিন্তু বন্ধুরা ফুলেছে, একদম ফুলকো লুচির মতন ফুলে গেছে পরোটাগুলো। দারুণ হয়েছে কিন্তু, এটা হয়ে গেছে, এটাকেও নামিয়ে নিচ্ছি। দেখতেই পারছো ফুলে ফুলে ফুলকো লুচির মতন হয়েছে। এই যে একটা এইভাবে এটা হয়ে গেছে, এটাকেও মানে এইভাবেই আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নিয়েছি। এইবার দেখো সব কটা পরোটা কিন্তু আমার এখানে ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো কত সুন্দর লাগছে দেখো, শুধু পরোটাটা শুধু দেখো যে কত সুন্দর হয়েছে বন্ধুরা। সাইডগুলো দেখো পরোটার যে কতটা মানে মোটা রেখেছি। আর এই পরোটাটা সত্যিই বন্ধু খুবই অসাধারণ, খুব অসাধারণ খেতে হয়েছে। আর এখানে তোমরা শুধু খেতে পারো, আমরা তো মানে এখানে নিয়ে নিয়েছি সস নিয়েছি, আর কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি, আর লঙ্কা নিয়েছি। লঙ্কাটা এখানে রাখা হয়নি কিন্তু নিয়েছি লঙ্কা। এগুলো দিয়ে আজকে আমরা এই পরোটাটাকে খাবো, কারণ কি এটা আলু পরোটা, ভেতরে তো আলুর মশলাটা পুরটা তো আছেই। তো আজকের জন্য এভাবে। আর বন্ধুরা দেখো তোমাদেরকে একটা পরোটা আমি ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর ভেতরটা কত সুন্দর হয়েছে। একটু শুধু দেখে নাও যে পরোটার ভেতরটা কেমন হয়েছে। দেখো, এই দেখো কতটা সুন্দর, দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা পরোটাটা। একদম দেরি করো না, অল্প উপকরণ, ঘরে থাকা উপকরণ দিয়ে এভাবে হুটহাট করে বানিয়ে খেয়ে নাও, বাচ্চাদেরকে খাওয়াও, নিজেরা খাও। দেখো কতটা সফট আর কত সুন্দর হয়েছে পরোটাটা। দেখেই বুঝতে পারছো যে কতটা টেস্টি হতে পারে এই পরোটা। দেখো আজকে তাহলে
এই যে হলো আমাদের পরোটার রেসিপি। তো ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা, পরোটাটা বলো, রেসিপিটা ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক কমেন্ট করবে। আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, টাটা।